নমস্কার বন্ধুরা, 2025-এ নতুন বছরের শুরুতেই আবার দুয়ারে সরকার আপনাদের জন্য আয়োজিত হয়েছে এবং গত 24শে জানুয়ারি থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি 37টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, 28শে ফেব্রুয়ারির মধ্যেই তার প্রসেসিং কমপ্লিট করে দেওয়া হবে। অর্থাৎ 28শে ফেব্রুয়ারির মধ্যেই আপনার আবেদনপত্র সম্পূর্ণভাবে অনলাইনে প্রসেসিং হয়ে যাবে। এর ফলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্ত যোজনার লাভ পেতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতার মতো জনপ্রিয় প্রকল্পগুলির জন্য আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া আপনার জমির মিউটেশন কিংবা জমির বিভিন্ন কাগজের জন্য আপনি কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। যে 37টি প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন, একে একে প্রত্যেকটা প্রকল্পের নাম আপনাদের আমি দেখাবো। আপনার এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে, গ্রাম পঞ্চায়েত থেকে তা ঘোষণা করা হবে, আপনি অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করবেন। তাহলে কিন্তু খুব দ্রুত আপনার আবেদন মঞ্জুর হবে এবং সেই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। সামনেই আছে বাজেট অধিবেশন, ফেব্রুয়ারির 12 তারিখের দিকে রাজ্যের বাজেট পেশ হতে পারে। তখনই কিন্তু বাজেটে আবেদনকারীর সংখ্যার ওপর বরাদ্দ বাড়িয়ে দেওয়া হতে পারে এবং আপনাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হতে পারে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা একে একে দেখে নেব কোন 37টি প্রকল্পের জন্য এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাবে। তো দেখুন, দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে 37টি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেই সম্পর্কে আমি একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে লেখা আছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, প্রতিবন্ধকতার শংসাপত্র, এসসি আর এসটি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। তফসিলি বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক অর্থাৎ মানবিক ভাতার জন্য আপনি কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন। তাছাড়াও লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানে এবার কিন্তু বার্ধক্য ভাতার জন্য আবেদন করা যাবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কিষাণ ক্রেডিট কার্ড প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে তার জন্যও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে। তাছাড়াও কৃষি পরিকাঠামো তহবিলের প্রতিটি আবেদন পৃথকভাবে গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সেগুলির অনুমোদন প্রদান করা হবে। বাংলা কৃষি সেচ যোজনার আওতায় আবেদন গ্রহণ এবং আর্থিক সহায়তার অনুমোদন প্রদান করা হবে। কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তার অনুমোদন করা হবে। এবার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেও কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তার অনুমোদন করা হবে। তাছাড়াও ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত সহায়তা, আধার পরিষেবা সংক্রান্ত সহায়তা অর্থাৎ আধার কার্ডে কোনো সমস্যা থেকে থাকলে এবার কিন্তু আপনারা তা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই সমাধান করতে পারবেন, সেই পরিষেবাও দেওয়া হবে। কৃষি জমির মিউটেশন এবং জমি সংক্রান্ত ছোটোখাটো ভুল সংশোধনও করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে। পাট্টার জন্য আবেদন, আপনি পাট্টার জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অর্থাৎ বিনামূল্যে আপনি সামাজিক সুরক্ষা যোজনার জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ, তাছাড়াও মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। মৎস্যজীবী নিবন্ধীকরণ করতে পারবেন। মৎস্যজীবী নিবন্ধীকরণ করলে আপনারা বছরে 2 মাস 5,000 করে 10,000 টাকা পেয়ে থাকেন, তার জন্য আপনি মৎস্যজীবী হিসাবে নিবন্ধীকরণ করতে পারবেন। তাছাড়াও হস্তশিল্পী ও তাঁত শিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের উদ্যম পোর্টালের অনলাইন নিবন্ধীকরণ করা যাবে। স্বনির্ভর গোষ্ঠীর ঋণ প্রদান করা হবে। যারা সেলফ হেল্প গ্রুপের আছেন সেই সেলফ হেল্প গ্রুপকে ঋণ প্রদানও কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে করা হবে। বকেয়া বিদ্যুৎ বিলের আংশিক মকুব অর্থাৎ যাদের বিদ্যুৎ বিল বাকি আছে, যারা এখনও পরিশোধ করেননি, তারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পরিশোধ করলে আপনাদের কিছুটা ছাড় দেওয়া হবে। বিদ্যুতের নতুন সংযোগ, যারা নতুন সংযোগ নিতে চাইছেন বিদ্যুতের, তারাও কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। উদ্যানজাত ফসলের সুরক্ষিত চাষের লক্ষ্যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ করা যাবে। অর্থাৎ এইবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই মোট 37টি পরিষেবার জন্য আপনি আবেদন করতে পারবেন এবং এই 37টি পরিষেবায় যারা আবেদন করবেন তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হবে 28শে ফেব্রুয়ারির মধ্যেই সব কিছু দেখে শুনে। অর্থাৎ আপনারা আবেদনপত্রের সঙ্গে যা ডকুমেন্টস জমা দেবেন তা ভেরিফাই করে তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে বা প্রসেসিং করে দেওয়া হবে 28শে ফেব্রুয়ারির মধ্যেই। এমনটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সন্দেশখালী সভা থেকে যে জানুয়ারি মাসের শেষেই
প্রত্যন্ত এলাকার জন্য দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তা শেষ হবে এবং পরবর্তীকালে তিনি ঘোষণা করেন 1 ফেব্রুয়ারি শেষ হবে। 28 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত আবেদনপত্রকে মঞ্জুর করে দেওয়া হবে। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই 37টি পরিষেবার কথা জানাতে চেষ্টা করলাম। আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করছেন, অবশ্যই আপনাদের এলাকাতেও হবে, গ্রাম পঞ্চায়েত থেকে ঘোষণা করা হবে, আপনারা অবশ্যই নজরে রাখুন। তাছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প কোথায় হবে আপনার এলাকায় সেটা বোঝার জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন দুয়ারে সরকার লিখে। আপনি দুয়ারে সরকার লিখে যখনই সার্চ করবেন, আমি সার্চ করে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দুয়ারে সরকার। এটা টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখনই আপনার কাছে দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন ds.wb.gov.in, অর্থাৎ দুয়ারে সরকারের এটা অফিসিয়াল ওয়েবসাইটের যে ওয়েবসাইট আইডি। এর ওপর ক্লিক করার পরেই আপনি দুয়ারে সরকারের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ডান দিকে লেখা আছে প্রথমেই ফাইন্ড ইওর ক্যাম্প, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পরবর্তী পেজটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা ওপেন হয়ে গেছে। আপনি প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা সিলেক্ট করে নেবেন। দেখুন এখান থেকে আমি একটা জেলা সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন আমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম। তারপর এখানে আছে ব্লক, তো আপনি আপনার ব্লকটা এখান থেকে খুঁজে নেবেন এবং আপনার ব্লকের ওপর আপনি ক্লিক করবেন, তাহলে সিলেক্ট করা হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন জিপি অথবা ওয়ার্ড অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড, আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে খুঁজে নেবেন এবং নির্বাচন করে নেবেন। তারপরেই দেখতে পাবেন আপনাদের ক্যাম্পের লিস্ট সম্পূর্ণভাবে চলে আসবে, কবে হবে এবং কোথায় হবে। বেলা 10টা থেকে ক্যাম্প শুরু হবে এবং 4টায় ক্যাম্প শেষ হবে। তো আপনি এইভাবে আপনার এলাকায় কবে ক্যাম্প হবে তা সার্চ করে নিতে পারেন, আমি সরাসরি দেখিয়ে দিলাম। আর গতকাল থেকেই ক্যাম্প শুরু হয়ে গেছে, আপনাদের এলাকায় ক্যাম্প হয়ে গেছে কিনা কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আপনি এইভাবে সার্চ করে দেখুন যদি আপনার এলাকায় ক্যাম্প হতে বাকি আছে। আশা করি খুব বেশি জায়গায় ক্যাম্প হয়নি, 2-1টা জায়গায় হয়েছে। তো যাদের হয়নি তারা অবশ্যই প্রস্তুত থাকুন, সমস্ত কাগজ রেডি রাখুন। আপনার যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।